আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেড়াদের আসলে রোগ কেমন হয়, এদের সুবিধা অসুবিধা কী, অর্থাৎ এদের কী ধরনের রোগ হতে পারে বা কেমন হয়, এটা আসলে আমি বাস্তব জিনিস থেকে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমি যেহেতু পালি, সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ, যে আসলে এদের কী ধরনের রোগ হয় বা কেমন সমস্যা হয়, কোন ধরনের সমস্যায় পড়তে হয়, রোগ বিষয়ে সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো এক নম্বর কথা হচ্ছে যে ভেড়া আসলে দেখেন, ভেড়া বা ছাগল যেটাই বলেন বা গরু বলেন, প্রতিটা প্রাণী যেগুলো আমরা গৃহপালিত পশু যেগুলো আমরা পালন করে থাকি, বা মানুষ বলেন, প্রত্যেকের কিন্তু রোগ ব্যাধি এটা কিন্তু রয়েছে, এটা থাকবেই, স্বাভাবিক। এখন অনেকে হয়তো মনে করতে পারেন যে আসলে যখন অসুস্থ হয় যে আসলে ভেড়াদের তো রোগ হয় না, এই যে হ্যানদান ইত্যাদি, অনেকে কথা বলে যে ভেড়াদের কোনো সমস্যা নেই, এরা ভালো, এদের কোনো রোগ ব্যাধি হয় না। এই ধরনের অনেক কথা আমরা আগে থেকে বা লোকে মুখে আমরা শুনে আসতেছি। আসলে বাস্তবে কিন্তু তা না। প্রতিটা প্রাণীরই আপনার সুবিধা অসুবিধা রয়েছে, রোগ রয়েছে, অসুবিধা রয়েছে। তো মেইনলি কথা হচ্ছে এদেরও সেই সমস্যাটা আছে। তো আমার বাস্তব, যেহেতু আমি যতদিন হলে পালতেছি, সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কিছু শেয়ার করতেছি। তার এক নম্বর বিষয় হচ্ছে যে আসলে তাদের যে প্রধান যে সমস্যাটা আমি ফেস করছি সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। এটা কখন হয়? এটা হয় আপনার বিশেষ করে শীতের সময়, অর্থাৎ শীতের মধ্যে হবে না, শীত শেষ হয়ে গেছে, গরম পড়ছে ভাব, ঠিক ওই সময় মনে রাখবেন যে শীত শেষ হয়ে গেছে, গরম পড়ছে ভাব, ঠিক ওই সময়। আসলে এই সময়টাতেই সবথেকে বেশি সমস্যা হয়, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আর সাধারণ সমস্যা যেটা 2 নম্বর, সেটা হচ্ছে জ্বর, সর্দি, কাশ। এটা অনেক সময় অনেক কারণে হয়ে থাকে। স্বাভাবিক গতি, হয়তো আপনি প্রচুর গরমের সময় দেখা যাচ্ছে হয়তো গরম বসে গিয়েছে, বা ওই সময় হয়তো অনেক গরমের ভিতর তারা পানি খেয়েছে, মানে এটা স্বাভাবিক যে একটা জ্বর যেটা স্বাভাবিক অবস্থা যেভাবে আসে, হয়তো অনেক সময় সেটা আসে। এই কারণে আসলে হয়তো জ্বরটা হতে পারে। কিন্তু ঠান্ডাজনিত সমস্যা এটা জ্বর, সর্দি, কাশ, বাট এটা প্রকোপ আকার ধারণ করে ওই সময় যে শীত শেষ হয়ে যাচ্ছে, গরম পড়ছে ভাব, ঠিক ওই সময়টা আসলে এই সমস্যাটা হয়ে থাকে। তো আসলে চিকিৎসা কী নেবেন? তো চিকিৎসা আসলে হচ্ছে যে আপনাকে এখানে জ্বর যেটা, এটা আপনাকে কমিয়ে আনতে হবে, এজন্য আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর পিপিআর ভ্যাকসিন, এটা আপনি বছরে অন্তত হলে একবার করবেন, এটা ভালো। বছরে একবার পিপিআর করলে আলহামদুলিল্লাহ ভালো, এতে কোনো সমস্যা নাই, এটা করতে পারেন সেফটির জন্য আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার ইচ্ছা, তারপর আপনি এটা করে নেবেন। আর ওই সময়টা যদি আপনি চেক দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। ওই শীতের শেষ হচ্ছে ভাব, ওই সময়টা আসলে যদি আপনি চেক দিতে পারেন যে আসলে শীত যেন ওই সময়টা না লাগে। আসলে প্রখর শীত আপনি কয়েকদিন কেটে যায়, সেই সময়টাতে কিন্তু আসলে কিছু হয় না, ঠিক আছে? ওই সময় কিন্তু কিছু হয় না, কিন্তু হয় কোন সময়? শীতের আপনার শেষের দিকে আসলে এই সমস্যাটা হয়ে থাকে। তো যাই হোক, আসলে এই দুইটা সমস্যা ভেড়া পালনের ক্ষেত্রে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বললাম। এছাড়া আর কোনো সমস্যা নেই। জ্বর, সর্দি, কাশ এটা লেগে থাকে। চিকিৎসা হিসেবে আমি যেটা ব্যবহার করি, মানুষের যে নাপা খাওয়ার ওষুধ যেটা রয়েছে, বড় যেগুলো সেগুলোকে আমি একটা দিই, বাচ্চা যেগুলো সেটা সাইজের ওপর ডিপেন্ড করে আসলে কাকে কতটুকু দেওয়া যাবে সে একটা নির্ধারণ করে আমি তাদেরকে খাইয়ে থাকি। আর মানুষের যে ইন্টারসিড প্লাস স্কোয়ার কোম্পানির, এটা আমি সাথে দিই, একটা নাপা আর ইন্টারসিড প্লাস। এইটা আমি আসলে কার সাইজ কতটুকু
সেটার উপর নির্ভর করে আমি তাদের ব্যবহার করি। আলহামদুলিল্লাহ, এর বাহিরে অন্য কোনো ওষুধ আমাকে ব্যবহার করতে হয় না। আলহামদুলিল্লাহ।